বিরতির পর স্বাগত। ভোট আসে ভোট যায়, রাত্রে পট পরিবর্তন হয়, কিন্তু গিরিবাসীদের জীবনযাত্রা সেই ঠিক একই তিমিরে। কখনো পানীয় জলের সংকট, আবার কোথাও দেখা যাচ্ছে রাস্তাঘাটের বিহাল দশা। একই চিত্র উঠে এসেছে মুঙ্গিয়াকামী ব্লকের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকা, যেখানে সব থেকে বেশি পানীয় জলের সংকটে ভুগছে সেখানকার এলাকাবাসীরা। ওই এলাকায় বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 50 পরিবারের বসবাস। এখনো সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জল কষ্টে ভুগছেন বলেই অভিযোগ করেন গিরিবাসীরা। এলাকায় পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না। যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করে আদিকাল থেকেই সেই জল ব্যবহার করে আসছেন বলেই জানাচ্ছেন স্থানীয় মানুষজন। দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে সেই জল সংগ্রহ করে তারা তাদের জীবনের চাহিদা পূরণ করছেন বলে অভিযোগ জানিয়েছেন। কি বলছেন তারা, শোনাচ্ছি। কোন জায়গা এটা? এই জায়গার নাম কি? জায়গার নাম তো প্রজা বাহাদুর বাড়ির মলসুম পাড়া। মলসুম পাড়া। আপনার নাম? গয়াদুন্নি মলসুম। এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? 50। আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? এখানে খায় নুনা সরা থই কিনা। সাপ্লাই নাই? নাই, সাপ্লাই আছে দিনে পাই, রীতিমতো পায় না। 3 দিন মাত্র পাই, অত দিন। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছেন? এরপর আর পাইছেন? আর পাইতো না। এই ইদার থেকে আর জল আয় না? আয় না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোন থেকে খাইতেছেন? তো সব সময় সারা দিন খাইছে সরার জল। এমনিতে গাড়ি দিয়া জল দেওয়া যায় না? গাড়ি দিয়া আর আইছে, দিনে দিন আইছে। প্রত্যেক দিন আয় গাড়ি আইছে। গাড়ি বেতে এই শাল বুনুম বুনুম দা ফাইলে ফাইও ওয়াইসা নারক ফুরু নারক নারক ফুয়ার নারক যাতা আবো কুলাও যাতা। যে সাপ্লাই গাড়ি দিয়ে আয় এটা জল আপনারা গ্রামের সবাই পুষে না? হয় না? না পাই না। তো সবাই তো এই সরারতেই জল খায় না এখানের? ওই উপরে আছে গড়, তো এই তারা পায় না। কত বছর ধরে এইভাবে জল খাইতেছেন? সারা দিন, কত বছর। আঢাকা ও অপরিশ্রুত জল পান করে 0 থেকে 80 সকলের জলবাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আর এই জল পান করে অনেকেই ভুগছেন পেটের সমস্যায়। এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হচ্ছে না বলে অভিযোগ। এখন দেখার বিষয় এই পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারের হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন এলাকাবাসীদের, সেই আবেদনে কতটা সাড়া দেয় সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।